বন্ধুরা, গোটা বিশ্বে যে সমস্ত দেশগুলো হামাস জঙ্গি সংগঠনকে মানে না বা তারা আজকের দিনে ভারত ইসরায়েলের বন্ধুত্বে ভীষণ চলে, আর তারা যতটা সম্ভব যেভাবে পারছে ভারতের উপর প্রেসার বানানোর চেষ্টা করছে। এখন ভারতের তরফ থেকে জঙ্গি হামাস 9 অক্টোবরের দিন ইসরায়েলের ঘরের ভেতর দিকে যে জেনোসাইড চালিয়েছিল আর কিন্তু নিন্দা করে, আর ভারত এই জেনোসাইডের খেলাফ সম্পূর্ণভাবে প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দেয়। যদিও ভারত এখানে ফিলিস্তিনিকেও সমর্থন করে, ভারত এটাই চায় যে দুই দেশের মাঝে সমঝোতার মাধ্যমে সবকিছু যেন মীমাংসা হয়ে যায়। আর ভারত এখনো পর্যন্ত জঙ্গি হামাসের নিন্দা করে আসছে। এটার এখন সুবিধাকে ধীরে ধীরে ভারত বিরোধী দেশগুলো উঠাতে শুরু করেছে। আপনাদের বলে দিই, এই সময় আমেরিকা অনেক চিন্তিত। এই মুহূর্তে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বা সেই ঘরের ভেতরে সেই সমস্ত জঙ্গি সমর্থনকারী ব্যক্তিগুলো তারা তাদের পতাকাকে লাগিয়ে বিদ্রোহ করছে, আর ফিলিস্তিনিদের সমর্থনে আমেরিকার ঘরের ভেতরে প্রোটেস্ট করছে। এর মধ্যে কিছু জারজ সন্তান রয়েছে যারা সরাসরি আমেরিকা ভারতের বিরোধিতা পর্যন্ত নেমে এসেছে। এই কারণে আমেরিকার ঘরের ভিতরে যে খারাপ প্রদর্শন হচ্ছে, তারা এখন ভারতের কাশ্মীরের খেলাফ প্রদর্শন করবে। তারা গোটা বিশ্বের কাছে আবেদন করবে সবাই মিলে যেন ভারত কাশ্মীরের ভেতরে নজর দেয়, আর কাশ্মীরকে যেন ভারত থেকে আলাদা করা যায়। এই মুহূর্তে যে সমস্ত ভারতীয় আমেরিকাতে বসবাস করে, তারা সেই সমস্ত জারজ বাচ্চাদের উপর ভীষণভাবে ভড়কে যায়। আর সেই সমস্ত ভারতীয়গুলো আমেরিকা সরকারকে স্পষ্ট চিঠি লিখে বলে দিয়েছে, যদি ঘরের ভেতর থেকে আমাদের দেশকে ভাঙার চেষ্টা করার কথা বলা হয়, তাহলে আমরা সেই সমস্ত জারজ বাচ্চাগুলোকে ভেঙে রেখে দেবো। কেননা কাশ্মীর আমাদের ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। কেননা আমরা এটা একদমই চাই না ভারত বিরোধিতাকারী সেই সমস্ত সন্তানগুলো ইসরায়েলের বিরোধকে কেন্দ্র করে ভারতের ফায়দাকে ওঠাক। এটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব রয়েছে আমেরিকার উপর। আমেরিকা কিভাবে করবে সেটা আমাদের দেখার দরকার নয়, সেটা আমেরিকার একান্ত ব্যক্তিগত ব্যাপার। বন্ধুরা, এবার আপনারা বলেন, এই সমস্ত যারা সন্তানগুলো জঙ্গি মানুষকে যারা সমর্থন করছে, তাদেরকে কি জঙ্গি হামাসের মতন অবস্থা করা উচিত? এমতো অবস্থা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।